কি ব্যাপার রে, তোরা তিনজনে মিলে ইশারায় কি কথা বলছিস? কই কিছু না তো। আমি তো বিরাট কোহলিকে দেখছি। বললেই হলো। হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না তাই না? তখন থেকে দেখছি তিনজনে মিলে ইশারায় কিছু একটা কথা বলছিস। কি কথা বলছিস রে? কি লুকোচ্ছিস আমাদের থেকে? পিয়া, সত্যি করে বল, কি কথা হচ্ছিল বল কিন্তু। না মা, কিছু না। গোগল, কিছুদিন আগে কিন্তু তুমি একটা বিশাল বড় অন্যায় করেছো। আবার সেরকম কিছু যেন না করো। আর যদি কিছু করেও থাকো আমাকে বলে দাও কিন্তু। কি হচ্ছে এখানে? দীপু, দীপু, তুমি এখনো শুয়ে আছো? কটা বাজে সেটা খেয়াল করেছো? ওঠো ওঠো। আমি অসুস্থ, আমি চাইলে উঠতে পারবো না। দীপু ওঠো প্লিজ। আর তাছাড়া সারা দিন যদি তুমি এখন ঘরের মধ্যে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো তাহলে তো যে কোনো সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বে। ওঠো, একটু বাইরে বেরো, হাঁটাহাঁটি করো, দেখবে একদম ফিট হয়ে গেছো তুমি, ভালো হয়ে যাবে, তুমি একদম সুস্থ হয়ে যাবে। আর তাছাড়া দীপু, সুস্থ হতে গেলে নিজেকে সুস্থ ভাবতে হবে তো। সম্ভব না, মানে আমি ভাবছি কিন্তু কিছু করে উঠতে পারছি না। আমার পিঠে ব্যথা। ওটাও সেরে যাবে, কেন টেনশন করছো? টেনশন করছি না, কারণ আমি চাই না যে আমার রোগ সারুক। ওঠো দেখি, ওঠো ওঠো, আমার সাথে একটু হাঁটবে চলো। কোথায় হাঁটবো? বাইরে বেরোবো, 10 মিনিট হাঁটলে দেখবে তুমি একেবারে ফিট হয়ে গেছো। এবার থেকে আমার সাথে প্রতিদিন সকাল আর বিকেল দুবেলা 10 মিনিট করে হাঁটবে। না 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 না, আমি উঠতে পারবো না। আমার না ভীষণ মাথাটা ঘুরছে, আমি পড়ে যাবো, উঠলেই পড়ে যাবো। তুমি পড়বে না, কেন পড়ে যাবে তুমি? আমি ধরে নেব তোমাকে। তোমার বাবা মা কিন্তু আমাকে দায়িত্ব দিয়েছে যাতে আমি তোমাকে সম্পূর্ণ সুস্থ করে দিই, আর আমি সেই দায়িত্বটা নিয়েওছি। ওঠো, নাও হাতটা ধরো দেখি। না না, হাত ধরতে হবে না, আমি নিজেই উঠতে পারবো। এই তো, গুড বয়। চলো আমার সাথে ড্রয়িং রুমে যাবে, গিয়ে সবার সাথে বসে চা খাবে। চলো। না গো, আমি সত্যি কিছু করিনি। তুমি কিসের কথা বলছো আমি তো বুঝতেই পারছি না। কানটা মুলে দিলে ঠিক বুঝতে পারবি। তোরা দুজনে না বেশ বদমাইশ হয়েছিস, আমাদের জাস্ট ভাবনার বাইরে। দেখ, এক কথা বারবার জিজ্ঞেস করতে আমাদের কিন্তু একদম ভালো লাগছে না। যা জানিস ছটপট সত্যিটা বলে দে। কি হলো, চুপ করে আছিস কেন? কি লুকোচ্ছিস? পিয়া, শেষবারের মতো বলছি, বলে দে। তোর পিঠ কাঁদছে না আমার মার খাওয়ার জন্য? মা, তুমি সবসময় আমাকে মারের ভয় কেন দেখাও বলো তো? কারণ আমার মার ছাড়া তো তুমি আর কিছুকে ভয় পাও না। ভয় দেখিয়ে কি হবে? তোমরা ভুল বুঝছো আমাদেরকে। আমরা সত্যি কিছু জানি না, বিনা কারণে কেন সন্দেহ করছো বলো তো আমাদেরকে? আরে পিয়া, আমি না তোর মা, সেটা ভুলে গেছিস? তোদের এই বয়সটা আমরা পার করে এসেছি, তাই আরেকবার জিজ্ঞেস করছি, সত্যিটা বলে দে, কিছু লুকোস না, স্বীকার করে নে। গোগল, চুপ করে থাকবি না কিন্তু। আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে এবার। একে অপরের দিকে কি দেখছিস? এই তোরা কি ভেবেছিস আমরা কিছু বুঝতে পারি না? তোদের আমরা ধরতে পারবো না? কি লুকোচ্ছিস আমাদের থেকে? চুপ করে থাকবি না, বল। হ্যাঁ, ওরা একটা সত্যি তোমাদের থেকে লুকোচ্ছে। আমি জানি কি হয়েছে, আমি বলছি সবটা। দেখছিলে বর্দি, আমি বলেছিলাম না, আমার কথা মিলে গেল তো।
আমি জানতাম এসব কিছুর পেছনে নীলারই হাত আছে। আমাদের ছেলেমেয়েদের মাথায় বদবুদ্ধি ঢোকানোর পেছনে এই বাড়িতে তো একটাই কালপ্রিট আছে না। আমার কথা অক্ষরে অক্ষরে মিলে গেল, দেখলে আমি বলেছিলাম। সৌমিলি, ওকে বলতে দাও না, তারপর না হয় কার কোন কথা মিলছে সেই অঙ্ক কষতে বসো। বলো নীলা। ও আবার নতুন করে কি বলবে? হ্যাঁ, আবার কিছু একটা ঘটেছে নিশ্চয়ই। না না, ওরা কিছু ঘটায়নি। আসলে ওই কাগজে একটা গানের প্রতিযোগিতার বিজ্ঞাপন বেরোনোর কথা ছিল। আমি গোগল আর পিয়াকে বলেছিলাম যাতে কাগজ থেকে ওটা আলাদা করে কেটে রাখে, আর কাজটা এমনভাবেই করতে বলেছিলাম যাতে যাতে কেউ জানতে না পারে। সেই জন্যই ওরা বারবার কাগজটা দেখতে চাইছিল। ওদের কোনো দোষ নেই, তোমরা ওদের ভুল বোঝো না। কি বলতে কথাটা? গানের কম্পিটিশন? হ্যাঁ, কেন? এতে তো হাসার কি আছে? হাসির কথা শুনলে তো হাসিই পাবে নীলা। হাসুন। গানের কম্পিটিশনে কে যাবে? তুই যাবি। তুই কি করতে যাবি রে? ঝেটার বাড়ি খেতে যাবি নাকি ওখানে? সৌমিলি, কি বলছো এসব? হনি, আমি ভুল কি বলেছি? আমি তোকে সাবধানই করছি। ওখানে গিয়ে যখন সবাই ওকে দূর দূর করে তাড়াবে, সেটা ওর ভালো লাগবে তো? শোন নীলা, ওই কোনো রকমে দুটো গান তুই ভালো গেয়ে ফেলেছিস বলে তুই কি ভাবছিস তুই গানের কম্পিটিশনে যাওয়ার যোগ্য? একে কি বলে জানিস তো? ওই বামন হয়ে চাঁদে হাত দেওয়া। মা, তুমি এইভাবে কেন বলছো? ছোট কাকি খারাপ গান গায় নাকি? এক্স্যাক্টলি প্রিয়া। সৌমিলি, বড় বৌদি, তোমাদের দুজনকেই বলছি, এভাবে না কাউকে জাজ করা, কাউকে অপমান করা, এটা বন্ধ করো প্লিজ। এই থাম তো। মোনালিসা আর সৌমিলি তো ভুল কিছু বলেনি। এরকম প্রতিযোগিতা না হাজার হাজার হয়, সেখানে লাখ লাখ ছেলেপুলে যোগদান করে, তার মধ্যে সিলেক্ট হয় কজন? আচ্ছা দাদা, জিতে চাইছে যখন যাক না, আরে চান্স নিয়ে দেখতে ক্ষতি কি? কিছুই ক্ষতি নেই, শুধু নিলাম মাস্টারমশাইয়ের একটা অনুমতি নিয়ে নিস। মাস্টারমশাই অনুমতি দিলে তবে। এসো, আস্তে এসো। জ্যাজ, এই জন্যই আমি তোকে কত ভালোবাসি। তুই কত খেয়াল রাখিস রে। এত তাড়াতাড়ি এত শর্ট টাইমে দীপুকে তুই সুস্থ করে নিয়ে চলে এলি। তোর হাঁটতে অসুবিধা হচ্ছে না তো দীপু? এখন ভালো আছিস? শরীরে আর কোনো কষ্ট নেই তো? কষ্ট থাকলে নিশ্চয়ই মাও হাঁটতে পারতো না, তাই না? মা, তুমি শুধু দীপুর হাঁটাহাঁটি করানোটাই দেখলে? তুমি জানো বর্দি, কাল জ্যাজ কি করেছে? দীপুর জন্য নিজে হাতে স্যুপ বানিয়ে নিয়ে গেছিল। তাই নাকি? হ্যাঁ, তবে যতদূর আমি জ্যাজকে চিনি, ও নিজের জন্য রান্নাঘরের ধারে কাছে যাবে না। কিন্তু মা, দীপুর জন্য কত কি করছে, কত খেয়াল রাখছে ও ছেলেটার। থ্যাংক ইউ জেসমিন, তুমি যে আমার দীপুর জন্য, আমাদের পরিবারের জন্য এতটা ভাবছো, তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ তোমার কাছে। এইভাবে বলে প্লিজ আমাকে লজ্জা দেবেন না। দেখুন, আমি আপনাদের ফ্যামিলিটাকে পুরো নিজের ফ্যামিলি ভেবে নিয়েছি। এত ফর্মালিটি করে আমাকে দূরে ঠেলে দেবেন না প্লিজ। না না জ্যাস, ফর্মালিটি করা হচ্ছে না, কিন্তু ওই কৃতজ্ঞতা বোধ তো তোমায় জানানোই যায়। এখনো কিছু ঘটছে না কেন? এতক্ষণে তো নতুন নাটক শুরু হয়ে যাওয়ার কথা। তাহলে কি কোনো গোলমাল হলো? যেটা ভেবেছিলাম সেটা কি? আসতে পারি? এক মিনিট, কাকে চাই? আগে জেসমিন রায়, উনি আছেন? আপনারা কি জ্যাসের পরিচিত? ঠিক আছে, আসুন আসুন আসুন। আয় 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 বাবা, আয় আয় আয়। আপনারা আমার পরিচিত? মানে আপনারা আমার সাথে দেখা করতে? হ্যাঁ, আপনি তো জেসমিন।
আমি দেখেই ঠিক চিনতে পেরেছি। ইরে কেমন? বাবা সামনে থেকে যা দেখছি এটা ছবির থেকেও সুন্দর। তাই তো দেখছি, তাহলে তোকে তাড়া দিয়ে এখানে নিয়ে এসে কিছু ভুল করিনি বল। থ্যাংক ইউ বাবা। এই তো শুরু হয়ে গেছে। মা কালী এবার নাটকটা জমিয়ে দাও। তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে গো মা, তুমি দেখতে বেশ মিষ্টি। এক সেকেন্ড, আমাকে পছন্দ হয়েছে মানে কি বলতে চাইছেন বলুন তো আপনারা? এ বাবা কেমন লজ্জা পেয়েছে দেখো। হ্যাঁ এটাই স্বাভাবিক, লজ্জা তো নারীর ভূষণ, আর মেয়েরা লজ্জা পেলে না দেখতে বেশ ভালোই লাগে। আমার ছেলেটাও খুব লাজুক। আরে বাবা কি চানটা কি আপনারা? কি আবল তাবল বকছেন? আরে আবল তাবল বকবো কেন, আমরা সব কিছু জেনে বুঝে খবর নিয়ে তবেই এখানে এসেছি। আচ্ছা এবার কাজের কথায় আসি। তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু শুধু আমাদের পছন্দ হলেই তো চলবে না, তোমার মতামতটাও তো জানা দরকার। তা তুমি কি আমার ছেলের সঙ্গে একটু আলাদা করে কথা বলবে? ওমা এই তো সেই সুন্দরী। ওমা কি সুন্দর, যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই। মা আজ কিন্তু আর কোনো কথা নয়, আজ আমি একেবারে পাকা কথা দিয়ে যাব। হাতের বালা দিয়ে আশীর্বাদ করে যাব। তুমি তো একেবারে রূপে লক্ষ্মী, আর আমার বিশ্বাস তুমি গুণে সরস্বতীও হবে। তা মা কতদূর লেখাপড়া করেছো? কেন আমি কতদূর পড়াশোনা করেছি সেটা জেনে আপনি কি করবেন? মা ওর পড়াশোনা জেনে আমি কি করব? তুমি ওর কাজের কথা বলো তো। পড়াশোনা কম জানলে আমি পড়িয়ে নেব। এই কি কি পড়িয়ে নেবেন? কেন পড়িয়ে নেবেন? কি তখন থেকে পাগলের প্রলাপ শুরু করেছেন? মা ওর কিন্তু একটু তেজও আছে। ভালো তো, তেজ থাকা ভালো, আমি ছবি দেখেই বুঝেছি। ঠিক আছে শোনো মা, তোমার সাথে কিন্তু আমি একটু আলাদা করে কথা বলবো। আমি এই 2 মিনিটের জন্য, আর আমার ছেলে 3 মিনিটের। এক মিনিট, আপনারা সবাই কি বলতে চাইছেন আমরা তোকে বুঝতেই পারছি না। আপনারা কারা বলুন তো, আর এসেছেনই বা কেন এখানে? এভাবে কেন আমাদের অপমান করছেন দিদি ভাই? আমরা তো আমাদের ঘরের লক্ষ্মীকে আশীর্বাদ করতে এসেছি। বললেই হলো আপনাদের ঘরের লক্ষ্মী, ও আমাদের ঘরের লক্ষ্মী, আমরা আপনাদের আগে এসেছি। আগে এসছেন তো কি হয়েছে, মাথা কিনে নিয়েছেন? আগে আসতেই পারেন, কিন্তু দেখুন তো ও কিন্তু আপনার ছেলের দিকে নয়, আমার বাবুর দিকে তাকিয়ে আছে। দেখুন দেখুন দেখুন, এখনো কেমন আমার সোনা বাবার দিকে তাকিয়ে আছে। এত কথায় বাবা কাজ নেই, আশীর্বাদ করতে এসেছি, আশীর্বাদটাই করে নি। এসো তো মা। দাঁড়ান 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 দাঁড়ান, এইভাবে তো আশীর্বাদ করা যায় না। জ্ঞান দিতে এসছেন? কে আপনি, আর উনি বা কে? আমি একজন ভদ্রমহিলা,
আর উনি পুরোহিত। দুম করে কাউকে আশীর্বাদ করে নিজের করে নেওয়া যায় না, সারাটা জীবনের ব্যাপার। যার সঙ্গে রাজযোটক হবে তারই অভিভাবক আশীর্বাদ করবে। দেখুন তো ঠাকুর মশাই, কুষ্টিটা একবার মিলিয়ে দেখুন। সত্যি একেবারে মা দুর্গার মতো দেখতে। মা, তোমার কুষ্টিটা একটু নিয়ে এসো তো। আমার সব কুষ্টি ফুষ্টি নেই। আপনাদের কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে? যে পারছেন বাড়ির মধ্যে ঢুকে আসছেন, উল্টো পাল্টা দাবি জানাচ্ছেন। বেরিয়ে যান, এক্ষুনি বলছি বেরিয়ে যান। সত্যি তো চেনেন না, জানেন না, সকাল সকাল উৎপাত করতে চলে আসছে। কে বলেছে চিনি না? জেসমিন মাকে তো আমরা চিনি। এবার আপনাদের চিনতে হবে। আপনাদের সঙ্গেই তো পাকা কথা বলবো। শুনুন, আমি আপনাদেরকে বলছি, আপনারা যেই জেসমিনের খোঁজ করছেন আমি সেই জেসমিন নই। ভুল? ভুল কেন হবে? আমি তো ঠিকানা দেখেই এসেছি। তুমি তো জেসমিন, জেসমিন রায়। কদিন পরে অবশ্য জেসমিন খাস্তগির হয়ে যাবে। তোমার পদবি বদলাতে আপত্তি নেই তো? আরে আপনারা সবাই মিলে বাড়িতে চড়াও হয়ে এইভাবে কেন কথা বলছেন? ঘোর আপত্তি আছে। একটা মেয়ের বাড়িতে সবাই মিলে চড়া হয়ে তার উপরে জবরদস্তি করা হচ্ছে, এতে আমার ঘোর আপত্তি আছে। বলো তো মা, তোমার কোন ছেলেটা পছন্দ? তারাই শুধু থাকবে, বাকিরা কেউ এ বাড়িতে থাকবে না। সবাইকে পাঠিয়ে দাও, চলে যাও। শুনুন, আমার কাউকে পছন্দ না, আর আমি কাউকে পছন্দ করতেও চাই না। বেরিয়ে যান, সবাই মিলে বেরিয়ে যান। আর আপনিও বেরিয়ে যান। মাছের বাজার পেয়েছেন নাকি? পুরো মাছের বাজার লাগিয়ে দিচ্ছেন নাকি? চুপ! এক এক করে বলুন, এক এক করে বলুন কি চাই আপনাদের? আপনাদের দাবিটা কি? আমরা আমাদের বাড়ির লক্ষ্মীকে চাই। লক্ষ্মীকে চাই? এই কে 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 এখানে আপনাদের বাড়ির লক্ষ্মীটা কে? এই যে জেসমিন। ও আপনাদের বাড়ির লক্ষ্মী? ও কবে আপনাদের বাড়ির লক্ষ্মী হতে চেয়েছে? এই যে চেয়েছে, আমি এই দেখুন প্রমাণ নিয়ে এসেছি। এই দেখুন, আমার কাছেও প্রমাণ আছে। কাগজটা আমি আনতে ভুলে গেছি, কিন্তু পুরো বিজ্ঞাপনটা আমার মনে আছে। আপনারা কাগজ দেখে আমার মুখে কথাগুলো মিলিয়ে নিন। জেসমিন রায়, বাবা বিনোদ রায়, কন্যা জেসমিনের জন্য পাত্র চেয়ে কাগজে বিজ্ঞাপন দিয়েছে, সাথে ছবিও ছাপা হয়েছে। কি ভুল বলছি? এই ওনারা সব কি বলছেন? এগুলো কি সত্যি নাকি? এই জেসমিন, কি এসব? আমি কিচ্ছু জানি না। দেখি পেপারটা দেখি। হ্যাঁ দীপু, বলছি ওই কাগজে ওই বিজ্ঞাপনে কি লেখা আছে একটু জোরে জোরে পড়তো। ধনী বাবার একমাত্র মেয়ে, বিপুল সম্পত্তি, সুন্দরী, শিক্ষিতা, বাবার সমস্ত সম্পত্তি মেয়েই পাবে। উপযুক্ত পাত্ররা যোগাযোগ করুন এই ঠিকানায়। পাত্রী জেসমিন রায়, পিতা বিনোদ রায়, 1/6 ভবানীপুর রোড, কলকাতা।
আরে তো আমাদের বাড়ির অ্যাড্রেস। What the hell? না 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 না, এটা এটা হতে পারে না। আমার বাপি এইরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট কিছুতেই নিতে পারে না। কি বলছো তুমি মা? তোমার বাবা যত ধনী মানুষই হোক না কেন, আজকাল খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ার খরচটা কত তুমি জানো? তিনি যদি তোমার বিয়ে দিতে না চাইতেন তাহলে এত খরচা করে খবরের কাগজে বিজ্ঞাপন দিতেন? তুমি তোমার বাবার সঙ্গে কথা বলো, দেখবে উনি হ্যাঁই বলবেন। হ্যাঁ বলতে বাধ্য। তোমার কি বিয়ের বয়স হয়নি নাকি? আমি একটা কথাই বুঝতে পারছি না যে বিনোদবাবু যদি বিজ্ঞাপন দেন তাহলে সেটা জেসমিনকে জানাবেন না? হয়তো উনি ওনার মেয়েকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। এই শুনুন, আমার বাপি এরকম বোকা বোকা সারপ্রাইজ আমাকে কিছুতেই দেবে না। আর আমার বিয়ের ডিসিশন আমি নেব। আমার বিয়ে এরকম খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে হবে না। পেপারে যদি বিজ্ঞাপনটা না দিত তুমি কি আমার সোনা বাবার মতন এরকম পাত্র পেতে? তোমার বাবা কিন্তু বুদ্ধিমান। আরে কেন আপনারা তর্ক করছেন? উনি তো বলছেন যে ওনার বাবা এরকম কোনো বিজ্ঞাপন দেয়নি। আপনারা শুনতেই চাইছেন, আপনারা শুনছেন না কেন? পেপারের বিজ্ঞাপন আমরা কি করে অবিশ্বাস করি বাবা? আরে দূর, আমাকে এত বাবা বাবা করবেন না তো। আমি কি আপনাদের বাবা নাকি? আপনারা কি ওনার থেকে বেশি ওনার বাবাকে চেনেন? ওনার বাবা কি করতে পারে না পারে ওটা উনি বোঝেন না, ওনার থেকে বেশি আপনারা বুঝে গেছেন। আপনারা দয়া করে এবার জানতো, অনেকক্ষণ ধরে আপনাদেরকে বলা হচ্ছে এরকম কোনো বিজ্ঞাপন দেওয়া হয়নি। অনেক উৎপাত করেছেন, এবার যান। কি বোকা বোকা কথা বলছেন? বিজ্ঞাপন দেওয়া হয়নি তো ওনার হাতে ওটা কি? আপনারা কি বলতে চাইছেন? পেপার কোম্পানি নিজের ইচ্ছে মতন একটা বিজ্ঞাপন ছেপে দিয়েছেন? এটা হয় কোনোদিন? আর তার থেকে বড় কথা, এই বাড়ির ঠিকানাই তো দিয়েছে। বলুন। আর পাচ্ছি না, আমি কিন্তু এই নাটকটা কিছুতেই নিতে পারছি না। এনাফ ইজ এনাফ। এক্স্যাক্টলি। আর নাটক বাড়িয়ে লাভ নেই, চলো আমরা দুজনে আলাদা করে একটু কথা বলি।